সাল্লাম বলছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা জালিল কোরআন রবিআ কলবি, আয় মাওলা কোরআনুল করিমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, ওয়া নূরা সাদরি আমার বুকের আলো বানিয়ে দেন, ওয়া জালাআ হুজনি আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন, ওয়া যাহাবা হাম্মি যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআনুল করিমের প্রতি মহব্বত জরুরি, কোরআনুল করিমের প্রতি আজমত বহুতই জরুরি, বহুতই জরুরি। এই জন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে সব বলে দেওয়া একদিনে সম্ভব? কথা বলেন না? তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম, সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন, অনেক নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমি তোমাদের কাছে ভাইয়া বলি, অনুরোধ করি, আল্লাহর কোরআনকে পড়ো। কোনো না কোনো একটু সময় বাহির করলে এই পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক, 3 দিনে একদিন হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 50 মিনিট হোক, যেমনি সুযোগ হয়, বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন, আলেমের সাথে সম্পর্ক করেন। আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম, সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে, সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে বসে। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ এর খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, উনারে আমরা খুলনার হযরত বলি। তো উনি একদিন বয়ানে বলছিলেন, যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম, তো হুজুর বয়ানে বলতেছিলেন 30টা বছর ধরে, 20টা বছর ধরে, কথাটা খেয়াল করেন, 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবানিশি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, বিশ্বাস করেন আমি হুজুরের কথা, শায়েখের কথা বলতেছি, উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি, এই ইমাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা।